বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 23 জুলাই বুধবার দাউদকান্দি পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 150 জন মেধাবী শিক্ষার্থী এই সংবর্ধনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র শিবির দাউদকান্দি উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল আফিফ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি তানভীর হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কুমিল্লা জেলা সভাপতি ও কুমিল্লা 1 দাউদকান্দি তিতাস আসনের এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। আগামী দিনে চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, আল্লাহর ভয় এবং জনগণের ভালোবাসা হৃদয়ে পোষণ করে এই আমার সোনার বাংলাদেশকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তোমরা কি রাজি আছো? তোমাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমরা আমাদের সকলে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন ছাত্র শিবির কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন এবং মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটিভেশনাল বক্তা মোহাম্মদ রায়হান উদ্দিন। জিপিএ-5 পাওয়াটাই তোমার বড় সফলতা নয়। অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে জিপিএ-5 না পেয়েও চান্স পেয়ে অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। তার চেয়ে বড় একটি পরিসংখ্যান হলো এসএসসি পর্যায়ে যতজন স্টুডেন্ট জিপিএ-5 পায়, এইচএসসি পর্যায়ে গিয়ে এর মধ্যে থেকে অনেক একটা বড় সংখ্যক স্টুডেন্ট ঝরে পড়ে যারা জিপিএ-5 পায় না। আমরা দেখেছি যে 2022 সালে এসএসসি পর্যায়ে জিপিএ-5 পেয়েছিল 2,69,000 সামথিং, সেখান থেকে এইচএসসিতে গিয়ে এ+ পেয়েছে 1,76,000 সামথিং। তার মানে বড় একটা সংখ্যক এই প্রথম পর্যায়ে ঝরে পড়েছিল। এখন তোমরা যারা এসএসসি পর্যায়ে এবছর 2025-এ জিপিএ-5 পেয়েছো, তোমাদের জন্য একটি সো মাচ চ্যালেঞ্জিং ম্যাটার হলো যে তোমার এই জিপিএ-5 পাওয়ার ধারাবাহিকতাটাকে ধরে রাখা। পারবে তো ইনশাআল্লাহ? মাত্র এরপরে ইন্টারমিডিয়েট আছে, এরপরে ভার্সিটি পরীক্ষা আছে, জীবনের অনেকগুলো ধাপ এখনো বাকি আছে। তোমাদের আজকের এই সফলতা তোমাদেরকে এই কনফিডেন্স দিচ্ছে যে তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবে। বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তরের সভাপতি এস.এম. রাসেল ও সেক্রেটারি শাকিল আহমেদ, সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, দাউদকান্দি পৌর জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, যুব জামায়াতের পৌর সভাপতি রেজাউল হক সরকার, সেক্রেটারি তৌফিকুল ইসলাম, আনন্দ নিকেতন সোসাইটির চেয়ারম্যান সাদ্দাম হোসাইন সহ আরো অনেকেই। যে আমি কি হতে চাই, এই জিনিসটি কি আমার গোল অফ লাইফ, এই জিনিসটা কি আমার জীবনের লক্ষ্য হতে পারে? ধরেন আমি ডাক্তার হলাম, এরপরে কি, হোয়াট এলস? আমার লক্ষ্য তো পূর্ণ হয়ে গেছে, তাহলে এরপরে কি আমার কোনো কিছুর দরকার আছে? ধরেন আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, আমি ইউনিভার্সিটির টিচার হয়ে গেলাম, আমি বাংলাদেশের বড় একজন রাজনীতিবিদ হয়ে গেলাম, হোয়াট এলস? এরপরে অর্থাৎ যেই প্রশ্নটা জীবনের একটা পর্যায়ে এসে শেষ হয়ে যায়, সেই প্রশ্নটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। জীবনের উদ্দেশ্য সেটাই যেটার জন্য মানুষ মৃত্যুবরণ করতে পারে। আপনারা কি দেখেছেন আবু সাইদ কেন মৃত্যুবরণ করেছেন? বাংলাদেশের ছেলেরা আজকে বাংলাদেশে যে পরিমাণ মেধাবীদের অবস্থান রয়েছে, প্রতি বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে, মেডিকেল থেকে যে পরিমাণ শিক্ষার্থীরা সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়, বিশ্বের অনেক দেশে সে পরিমাণ জনশক্তিও নেই। আজকে এখানে অভিভাবক মহল আছেন, আজকে সচেতন মহল এখানে আছেন, শিক্ষার্থী ভাইরা এখানে আছেন। আজকে বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীর অভাব নেই, বাংলাদেশের জনসম্পদের কোনো অভাব নেই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে অভাবটুকু আমরা পরিলক্ষিত করেছি সেখানে হচ্ছে বাংলাদেশের সততার সবচেয়ে বেশি অভাব। বক্তারা বলেন, জিপিএ-5 পাওয়া একটি আনন্দের বিষয়, তবে যারা ভালো ফলাফল পাননি তাদের হতাশ হওয়ার কিছুই নেই। সাফল্য মানে শুধুমাত্র পরীক্ষায় ফলাফল নয়, বরং জীবনে নিজের লক্ষ্য ধরে রেখে এগিয়ে চলাই সত্যিকারের সফলতা। দেশকে ভালোবাসা ও দেশের জন্য কিছু করতে পারলেই প্রতিটি সাফল্য অর্থবহ হয়ে উঠবে। অনুষ্ঠান জুড়ে ছিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মারক প্রদান, অভিভাবক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান। উপজেলার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনেও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে তারা ধারাবাহিকভাবে এমন আয়োজন চালিয়ে যাবেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।